নমস্কার বন্ধুরা, ভ্রমণ ফিকের আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি কৌস্তব, আপনাদের ভার্চুয়াল ট্যুর গাইড। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আবার চলে এসেছি। আমার মামার বাড়ি নিয়ে এটা আমার থার্ড ব্লগ। যারা আগের ব্লগগুলো দেখেনি তারা কাইন্ডলি আমার টাইমলাইনে গিয়ে একবার চেক করে নেবেন। আমার ভ্রমণ জীবন শুরু হয়েছে আমার মামার বাড়ি থেকেই, তাই আমি চাই আমার ট্রাভেল চ্যানেলে আমার মামার বাড়ির ডিটেলড ডেসক্রিপশন এবং ভিডিও ফুটেজ একটা থাকুক। I feel it would be a blessing for my channel. And যাদের ভালো লাগবে না এটা, তাদের কাছে সরি আগে থেকেই বলছি। একটু অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আমাদের নতুন ট্রাভেল ব্লগস আসছে। ধন্যবাদ। আমাকে ঢপ মেরেছো। আমি বললাম কটা বাজে, তখন 8:30টাও বাজেনি, বলে 9টা বেজে চলে গেছে। এত ঢপ মারলে এই কারণে তাড়াহুড়ো করে উঠলাম। ওই যে আগের দিনে লোকে তীর্থ করতে যেত না, গাড়ি ঘোড়া তো ছিল না, যানবাহন তো কিছু ছিল না, হেঁটে হেঁটে যেত। কি করতো গ্রামের মানুষ বা আমাদের মতো সবাই আর কি। আর তখন তো গ্রাম শহর উঁচু নিচু বা শিক্ষিত অশিক্ষিত গাড়ি ঘোড়া এসব তো ছিল না, সবারই একই পরিস্থিতি ছিল। তীর্থ করতে যাবে মনে করতো, কেউ কেউ তীর্থ করতে গিয়ে ফিরেই আর আসতো না। কেন? রাস্তাতে অসুখ হতো, ওখানেই যেত মনে। লাস্টে বুড়া যখন বাড়িতে আসছে, গরুর গাড়ি দাঁড়াই যখন বুড়া নামার সময় দেখে ব্যাগটা ভার লাগে। কি ব্যাপার, আবার ব্যাগটা ভার, আবার ব্যাগের মধ্যে থেকে আসি সারা কয়বার না ফেলে দিন, আবার আসি বুঝলে, বুড়ে আবার ঢিল দিয়ে ফেলাচ্ছে। ফেলাই দিয়ে গাড়ি থেকে নামে তো রাত্রে খাওয়া দাওয়া করছে, ঘুমাইছে। এবার ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে আমি তোর সাথে আসতেছি সেই মহাকাল, তুই বারবার আমাকে ফেলাই দিস। এই যে এইবার যেখানে ফেলাইছিস এইখানে আমাকে পূজা করবি এই রূপে। এটা কিন্তু স্বপ্নের ঠাকুর, যেটা বলছে কিভাবে কি 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 তখন ওই যে মূর্তিটা, এই মূর্তিতে আমাদের পূজা হয়। সেই পিছন দিকে দেখো না মা, সামনের দিকে বাবা। এই হচ্ছে বুড়া মহাকালের কাহিনী, আমাদের বুড়া মহাকালের কাহিনী। বুড়া, তুমি বুড়া কাকে বলছো? তোমার দাদুকে, তাই তো? মহাকাল তো বুড়া। বুড়া ও আচ্ছা। মহাকাল তো বয়স তো কোথায় জন্ম, কি জন্ম, বাবা মা সবার, কিন্তু সব ঠাকুরের বাবা মা আছে। মহাকালের আছে, মহাদেবের আছে। মহাদেব কোথা থেকে সৃষ্টি হলো কেউ কিন্তু জানে না। ছোটবেলা আছে নাই, মহাদেব মহাদেব মানেই সে বুড়ো। ওই মহাকাল মহামায় আমাদের বাবা মা, ওই বুড়া বুড়ি ওই আমরা ওনাকে নিয়েই থাকি। আর সব ঠাকুরই আমাদের আছে, কিন্তু উনি আমাদের সব থেকে বড় হচ্ছে উনি। বিপদ আপদ যা আছে রক্ষা, ওই ওনাকেই আমরা ই করি, আমরা রক্ষা পাই। আমাদের রক্ষা করো তুমি, তা আমরা তো তোমারই সন্তান, ওনারই তো সন্তান হবে। এগুলো তোমার আঁকা? হ্যাঁ সবই আমার। সবই? এই জন্যই তো ওকে বইটা পাস নাই? হ্যাঁ পেয়েছি আমি, দিছে? ওকে দেখানো হয়নি আমার। ওই যে এই যে এটার মধ্যে বিপ্লব কয়েকটা ছবি দিয়ে দিছে। মা তোমার যা যা বন্ধু ভালো লাগে, তা আমি তো এখন কবিতা লিখি। কবিতা লেখো? হ্যাঁ কবিতা লিখছো? এই যে এর মধ্যেই তো সব। পড়িস নাই? না, এই বইটা পাইনি তো আমি। কেন পাস নাই? তোর নামে লিখে দিছি। কোথায় পাবো? ঝুমার হাতে। আমি পাইনি এখন। ঝুমার হাতে দিছি। ঝুমা এখনো ওই যেতে যায়নি তো। আমাদের বাড়ি যাই। আচ্ছা তাহলে গেলে দিবে, গেলে দিবে। খাতায় লিখছো তুমি? কি সুন্দর হাতের লেখা। না, এটা একটা গল্প লিখতেছি। আজকে সকালবেলা কি হচ্ছে জানিস তো? এখানে বস, এখানে বস, তুই করে বললাম। এখানে এই যে দুর্গা ঠাকুরটা, বিপ্লব মা তোমার কয়েকটা ছবি তোমার কবিতার বইটার মধ্যে ঢুকাবো আমি, তাহলে কবিতার বইটার দাম পাবে বেশি। তো এখন না আমার এইখানকার ছবিগুলো দেখ, একটা জিনিস লক্ষ্য কর, এই ছবিটা কিন্তু 1947
67 সালে রাখা। কতদিন হলো তাই না? 4 দিন জলের তলায় পড়েছিল। আমার বাড়ি যখন পুড়ে গেল, 5টা ঘর একসাথে পুড়ে গেল, তখন এই ছবিটা খুঁজে পাওয়া যায় নাই। আর 35টা অর্ডারই ছবি পুড়ে দিয়েছিল আসামের। এটা এখানে কেমন লাগতেছে বাজে, কিন্তু বইয়ে কত সুন্দর লাগতেছে। দেখ বুমান, বইয়ে কত সুন্দর লাগতেছে। ভালো লাগছে এটা। হ্যাঁ, করোনার সময় আঁকছি যে করোনাতে সবাই এত মানে দুঃখিত হয়ে গেছে, একটু শান্তি চাচ্ছে, ওই জন্য 2টা পায়রা দিচ্ছি। সাদা পায়রা তো শান্তি চিহ্ন, সাদা পায়রা দিয়ে জোড়হাতে প্রার্থনা করতেছে। সেই জন্য যে ঝড়ে ডাল ভেঙে গেছে, এটা এগুলো মনের থেকে আঁকা, তো এগুলো তো আর কোনো বই দেখে আঁকা না। ঘর ভেঙে গেছে, তার মানে ওর মন, সকলেরই মন ভেঙে গেছে। আর এই করোনা নিয়ে অনেক কবিতাও লেখা আছে, পড়ে শোনাই। মোবাইল মোবাইল মোবাইল, একা একা সবাই থাকে নিয়ে মোবাইল। আগের দিনে সবাই মিলে দিন কাটতো হেসে খেলে, এখন থেকে যে যার মতো, কে এলো বা কে গত, কে হলো গত, দরকার নাই অত শত, দেখে নেব সময় মতো। মাঠে খেলার কেউ তো নেই, পড়াশোনায় ব্যস্ত সেই, একটুখানি সময় পেলে মোবাইল হাতে মোবাইল দেখে হাত পা মেলে। পূবের দিগন্ত রেখা লাল আভায় ভরে গেছে যায় যে দেখা, দিনমণি ধাপে ধাপে উঠছেন যে উপরে, আলোয় ভরে যাবে পৃথিবী কিছুক্ষণ পরে। হ্যাঁ, একটা আরজি করে মা পৃথিবীতে আসতে চাচ্ছেন না, পৃথিবীতে লজ্জায় মা মুখে আসতে চাচ্ছেন। মেয়েদের এত অসম্মান, সেই জন্য আঁচল দিয়ে মুখ ঢেকে আসতেছে। দেখ না, আঁচল দিয়ে ঢাকা মুখ আসছে একটু দুর্গাটা। আর এদিকটা কাশিয়া ফুল দিয়ে ঢেকে দিচ্ছি, শরৎকাল বোঝা যাচ্ছে। কাশফুল। ও কিন্তু ছবি আঁকতে পারে, বুঝছিস? ওর অনেক গুণ। দেখ পল্লবকে আঁকছি, দেখ কি চেনা চেনা হয়েছে বুমান, দেখ দেখলে মনে না? একদম একদম হয়েছে। দেখ আই মনে, তোর নামটা যেন কি? বর্ষা। বর্ষা, দেখে যায় তো, দেখে যায়, একদম হয়েছে। ভালোবাসে, গান বাজনা জানে, অনেক রকম কত গুণ, গুণীরাই গুণের আদর দেয়, জানিস তো। কিছু তো দেই না রে বাবা, তোকে কিচ্ছু দেই না। এটা ভিডিও আমাদের সবাই দেখা যাচ্ছে, আমি তোমার পাঠিয়ে দেবো। আর গাই আমার কিছু বাইরে আসতে এখন ছিঁড়া হয়ে যাবে। এটা আগে চিটোর, এটা চিটোর ঘর না? না, আমি তো সামনেই থাকি, এখন ঘর চেঞ্জ। বাবা এখানে থাকে। জানি তো শপিং করতে যায়, আমাকে ডেকে নেবে। দিদাকে বলেছি। হ্যাঁ, ও ডেকে নেবে, ওর চাপ নেই। ধন্যবাদ সকলকে দেখার জন্য। খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।